বিশ্বে এমন কোনো মানুষ নেই যে শুধু তার মধ্যে গুণ আছে। গুণ আর বদগুণ এই দুটো মাটিকে মিশিয়ে আমাদের দেহ তৈরি হয়। প্রতিটি মানুষের দেহের মধ্যে সুগার আছে, কিন্তু সুগারের মাত্রা যখন প্রয়োজনের অতিরিক্ত বেড়ে যায় তখন তাকে সুগার রোগী বলা হয়। তাই সুগার ছাড়া আমরা বাঁচতেও পারবো না, কিন্তু যখন মাত্রাটা বেড়ে যায় তখন তাকে সুগারের ট্যাবলেট খেতে হয়, ওষুধ খেতে হয়, ডাক্তার দেখাতে হয়। তেমনি গুণ আর বদগুণ, এই গুণের মাটি আর বদগুণের মাটি দিয়েই আমাদের দেহ তৈরি হয়েছে। যখন এই গুণের মাত্রা অতিরিক্ত হয়, বদগুণ কম হয়, গুণ বেশি হয়, তখন তাকে সাধু বলা হয়, ভক্ত বলা হয়, ভদ্র বলা হয়। আর গুণের থেকে যখন বদগুণের মাত্রা বেশি হয় তখন তাকে দুরাচারী বলা হয়, অসুর বলা হয়। এমন কথা নয় যে দুর্যোধনের কোনো গুণ ছিল না। মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, মহাভারত শুধু দুর্যোধনের বদগুণ বলেননি। মহাভারতে দুর্যোধনের একটা এমন গুণ ছিল যে গুণ পঞ্চপাণ্ডবেরও ছিল না। সেটা কি না, অতিথিদের মেনটেন করা। বাড়িতে অতিথি এলে অতিথিকে কিভাবে, অতিথির সৎকার কিভাবে করতে হবে, দুর্যোধনের মতো যুধিষ্ঠির মহারাজও জানতেন না। এবং অবাক হয়ে যাবেন যে পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে ছোট যে দু ভাই, মাদ্রীর পুত্র নকুল আর সহদেব, এই নকুল আর সহদেবের যিনি মামা, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে ভাগ্নেদের দলেই যোগদান করা উচিত ছিল, যুধিষ্ঠির দলে যোগদান করা উচিত ছিল, কিন্তু দুর্যোধনের আতিথেয়তা দেখে মামাকে ভাবতে বাধ্য হলো যে পঞ্চপাণ্ডবের দলে গেলে মনে হয় না খেয়ে মারা যাব, তার থেকে দুর্যোধনের দলে যাওয়াই ভালো। তাহলে দুর্যোধনের এমন রিসেপশন, এমন আতিথেয়তা, অতিথিদের প্রতি তার এমন ব্যবহার যে পঞ্চপাণ্ডবের মামাকেও চিন্তা করতে হচ্ছে যে ভাগ্নের দলে যাব না ভাগ্নের যে শত্রু দুর্যোধনের দলে যাব। তাহলে মহাভারত যেমন দুর্যোধনের বদগুণের কথা বলছেন, মহাভারত তেমন তার সুগুণের কথাও বলছেন। তাই এমনটা নয় যে দুর্যোধনের খারাপ মানে সবই খারাপ আর যুধিষ্ঠির ভালো মানে সবই ভালো, এমন বলা যাবে না বাবা। যুধিষ্ঠির মহারাজের ভুল সেখানেও বললেন যে যুধিষ্ঠির মহারাজ পাশা খেলবার জন্য রাজি হয়ে গেলেন, যদিও এর পেছনে অনেক চালাকি ছিল। রাধে রাধে, অনেক চালাকি। পাণ্ডু আর ধৃতরাষ্ট্র দুই ভাই। পাণ্ডু হচ্ছে রাজা, কাজ করতে খুব ভালোবাসতেন, সারা জীবন কাজের মধ্যেই নিজেকে নিয়োগ করে রেখেছে। বিয়ে হলো কুন্তী দেবীর সঙ্গে এবং মাদ্রীর সঙ্গে, কিন্তু বিয়ে হলে কি হবে, সংসারের দিকে ফিরে তাকায় না, সারাক্ষণ রাজ্যের দিকে, প্রজাদের জন্য কি করতে হবে, রাজ্যের জন্য কি করতে হবে, এই করতে করতে 8টা বছর পেরিয়ে গেল। তার মনে হলো যে আমার যে দুজন স্ত্রী আছে তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে। ভাবলেন তাহলে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমরা একটু বেড়াতে যাব আর কি। এই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, দাদা আমি 2 মাসের জন্য এই রাজ্যে থাকবো না, আমি একটু বেড়াতে যাব আমার স্ত্রীদেরকে নিয়ে। এক কাজ করো, তুমি সিংহাসনে বসবে, আমার লোকজন তোমাকে সাহায্য করে দেবে। এটা হচ্ছে মূল ঘটনা, মহাভারতের মূল ঘটনা। ধৃতরাষ্ট্রকে 2 মাসের জন্য সিংহাসনে বসিয়ে পাণ্ডু চলে গেলেন কুন্তী আর মাদ্রীকে নিয়ে বেড়াতে, ভ্রমণ করতে। ওখানে এত সুন্দর, রাজা তো বিভিন্ন দিক সুন্দর করে সাজিয়েছে, সুন্দর তাবু, তিরপল খাটিয়ে তাবু তৈরি করেছে, সুন্দর বাগান তৈরি করেছে। এই 2 মাস বলে তার 2 বছর হয়ে গেল, তিনি ফিরে আসছেন না। খবর দিয়ে দিলেন যে আমি এখন যাব না, আমি কিছুদিন আবার এখানে থাকব। এই যে ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেন, রাধে রাধে। এর মধ্যেই ঘটনাচক্রে এখানে কি হলো, পাণ্ডু অভিশাপগ্রস্ত হয়ে গেলেন। হরিণ আর হরিণীকে সম্ভোগ অবস্থায় দেখে তিনি তীরবিদ্ধ করলেন। আর ওই হরিণী যখন মারা যাচ্ছে তখন বলছেন যে এই রকম তুমি যেদিন কামনার দ্বারা তোমার স্ত্রীকে স্পর্শ করবে সেই দিনই তোমার মৃত্যু হবে। আর পাণ্ডু সে কথা হঠাৎ এমন সময় তিনি ভুলে গেলেন, তার স্ত্রীর কাঁধের ওপরে কাম মনোভাব নিয়ে যেই স্পর্শ করলেন পাণ্ডু মারা গেলেন।
ধৃতরাষ্ট্র ভাবলেন তাহলে এই সিংহাসনটা আমি পেয়ে গেলাম। এবার ধৃতরাষ্ট্র বসে গেলেন রাজা হয়ে। ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, এবার ওই দুর্যোধন কি করলো, পঞ্চপাণ্ডবকে একটু একটু করে নিজের থেকে, নিজের জায়গা থেকে সরানোর চেষ্টা করলেন। তাদেরকে এমন একটা জমি দিলেন যে জমিতে কখনো একটা গাছপালা, একটা ঘাস পর্যন্ত হয় না, এমন একটা খণ্ডার জমি দিলেন। আর পঞ্চপাণ্ডব তার পারিশ্রমের দ্বারা, সততার দ্বারা সেইখানে একটা বিরাট বাড়ি করলেন, যার নাম হলো ইন্দ্রপ্রস্থ। তাহলে এই যে জমিটা সুন্দর করে তৈরি করলেন, দুর্যোধন ভাবলেন ওই জায়গাটাও আমি নেব। এর জন্য অন্ধ বাবা ধৃতরাষ্ট্রকে বললেন, বাবা ওই পঞ্চপাণ্ডবকে রাজি করাতে হবে, রাজি করাতে হবে যাতে পাশা খেলাতে সে একদিনের জন্য খেলে। আর এইখানেই হয়ে গেল সমস্যা। ওই চলে এলেন যুধিষ্ঠির জেঠুর সঙ্গে দেখা করতে, আর জেঠু অমনি অনুরোধ করলেন, বাবা তুই একটা দিনের জন্য একটু এদের সঙ্গে পাশা খেল। বাবা মরবার সময় বলে গিয়েছে, তোর জেঠু যা বলবে তুই তাই শুনবি, জেঠুর কথার অবাধ্য হবি না। যুধিষ্ঠির মহারাজ ভাবলেন জেঠু যখন বলছে তখন আমাকে তো অবাধ্য হলে চলবে না, কিন্তু এখানটাই তিনি ভুল করলেন। গুরুজন ব্যক্তি যদি অন্যায় সামাজিক অসামাজিক কাজ করতে বাধ্য করেন, সেখানে তাকে প্রতিবাদ করতে হবে। সেখানে তাকে বলা উচিত ছিল যে জুয়া আমি খেলবো না, পাশা আমি খেলবো না। কিন্তু যুধিষ্ঠির মহারাজ জেঠুর সম্মান রক্ষা করতে গিয়ে সেখানে পাশা খেললেন। একে একে সমস্ত চ্যালেঞ্জে লাগাচ্ছেন, ঘর বাড়ি জমি সোনা, নিজের মুকুট, সুন্দর হার, প্রতিটা ভাইকে খেলাতে ব্যবহার করলেন। ভীম, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এমনকি দ্রৌপদীকে পর্যন্ত দিলেন। আর তারপরেই কি হলো না, সরহরি বল রাধে রাধে, সর্বনাশ হয়ে গেল। তাহলে যুধিষ্ঠির মহারাজের অন্যায়টাকেও শাস্ত্র তুলে ধরছেন। তাহলে ভালো আর মন্দ এই দুটো মিলে মানুষের দেহ তৈরি। আমার মধ্যে সব ভালো থাকতে পারে না, আবার আমার মধ্যে সব খারাপ থাকতে পারে না। চৈতন্য ভগবান বললেন সমস্ত ভালো হবে যদি নিজেকে ভগবত চরণে নিবেদন করতে পারে। হরি বল, হরি বল। আমার ভালো তোমার, আমার মন্দও তোমার। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আমি কিছু যা কিছুই কর্ম করি তোমাকে লক্ষ্য করে করব, তোমাকে লক্ষ্য করে করব, যে কাজের মধ্যে আমার অহংকার আসবে না। অহংকার এটাই হচ্ছে পতনের মূল। আমাদের দুঃখের মূল হচ্ছে আমাদের অহংকার। আর সমস্ত কর্মে যদি ভগবানকে আগে দাঁড় করিয়ে দিই, বলে অহংকার, তখন আর আমার অহংকার থাকবে না। সেই অহংকারটা কি হবে না, সূর্যের আলোর কাছে জোনাকি পোকা, যেমন জোনাকি পোকার দেহে একটা আলো জ্বলে, সেই আলোটা সূর্যের আলোর কাছে ছোট হয়ে যায়। তেমনি আমার অহংকার আছে, কিন্তু এই অহংকারটা যদি বলি আমি কৃষ্ণের দাস, এটাও অহংকার। কিন্তু কৃষ্ণ সূর্যের কাছে এই অহংকারটা ওই জোনাকি পোকার মতো হয়ে যায়। হরি বল, হরি বল। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। গীতাতে একেই বললেন কর্মযোগ। কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, ভক্তি যোগ। যোগ কথাটা ব্যবহার করেছেন কেন না, ভগবানের সঙ্গে যেখানে যুক্ত, দুঃখটাও যোগ। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, অর্জুনের দুঃখটাও যোগ। কেন বলে ওখানে ভগবান যুক্ত আছে। হরি হরি বল। যুদ্ধটাও ধর্ম যুদ্ধ, যুদ্ধও ধর্ম। কেন বলে ওখানে ভগবান যুক্ত আছে। যেখানে ভগবান যুক্ত সেই যুদ্ধটাও ধর্মযুদ্ধে পরিণত হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর মূল উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে চিনিয়ে দেওয়া, আমাদের স্বরূপটাকে চিনিয়ে দেওয়া। আমরা কে? না জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধিলা। রাধে রাধে। পদকর্তা এই কারণে বলছে গৌরাঙ্গ লিতে হবে, গৌরাঙ্গ লিতে হবে, ও গো পুলকা সরি গৌরাঙ্গ লিতে হবে, পুলকা সরি আরে হরি হরি ভগবান এলেন परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই তিনটে কারণের জন্য মা ভগবান আসেন, আমি বলছি না, স্বয়ং ভগবান বলছেন গীতাতে, অর্জুনকে বলছেন এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে যেতে হয়। যদিও ভগবানের আসার লক্ষ লক্ষ কারণ থাকতে পারে, লক্ষ লক্ষ কারণ, কিন্তু এর মধ্যে তিনটে হচ্ছে প্রধান কারণ: সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন এবং ধর্মকে প্রতিষ্ঠা। রাবণকে মারবার ক্ষমতা রামচন্দ্র ছাড়াও আরো অনেকের ছিল। রাবণকে মারবার ক্ষমতা প্রথমেই ছিল বালির। বালি পারতেন, কারণ বালি রাবণকে এই বগলে দেবে 6 মাস রেখেছিলেন। বালির এত ক্ষমতা, তাহলে সেই বালির ক্ষমতা ছিল রাবণকে মারবার। আরেক ক্ষমতা ছিল কার? না, হনুমান, যিনি অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা। হনুমানের ক্ষমতা ছিল রাবণকে মারবার। 3 হচ্ছে লক্ষণের, চতুর্থ হচ্ছে রামচন্দ্রের মাতা, যার নাম হলো কৈকেয়ী।
তারও ক্ষমতা ছিল, একজন মহিলা হয়ে এতটাই পারদর্শিনী তিনি যে তিনিও পারতেন রাবণকে মারতে। কিন্তু প্রধান কারণ রাবণকে মারবার জন্য রামচন্দ্র আসেননি। রামচন্দ্রের হাতে তিনি মারা যাবেন এটা তার ইচ্ছে ছিল এবং ভগবত কৃপা ছিল বলে রামচন্দ্রই তাকে মারলেন। তাহলে শুধু রাবণকে মারবার জন্য রাম আসেননি, কারণ রাম বাদ দিয়ে এদের যদি ক্ষমতা ছিল তাহলে এরাও রাবণকে মারতে পারতেন, কিন্তু শুধুমাত্র ভক্তকে কৃপা করবার জন্য ভগবানের আসার কারণ। হরি হরি বল। বিশ্বামিত্র নিয়ে যাচ্ছেন তারকাকে বধ করবার জন্য, দুই ভাইকে চেয়েছে দশরথের কাছে, আপনার 4 ছেলের মধ্যে আমি 2 জনকে নিয়ে যাব, রাম আর লক্ষণ। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ মাথা ঘুরে সিংহাসনে ধপাস করে বসে পড়লেন। বিশ্বামিত্র মুনিকে বলছেন, আপনি আমার কাছে আর যা চাইবেন আমি আপনাকে তাই দেব, কিন্তু দয়া করে আমার রামকে আপনি নিয়ে যাবেন না। বিশ্বামিত্র মুনি বললেন, তারকাকে বধ করতে তোমার ছেলে রাম ছাড়া রাধে রাধে আর কাউকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর দশরথ বলছেন, আপনি নিয়ে যান, ভরতকে নিয়ে যান, শত্রুঘ্নকে নিয়ে যান, কিন্তু আমার রামকে বাদ দিয়ে দিন। এক কাজ করুন, তারকাকে বধ করার জন্য রামকে যেতে হবে, রামের বাবা যাবে, দশরথ যাবে, আমাকে নিয়ে চলুন। বিশ্বামিত্র মুনি বললেন, তারকাকে শুধু বধ করাই উদ্দেশ্যটা নয়, আপনি তাকে মারতে পারবেন কিন্তু আপনি তাকে তাড়তে পারবেন না, তাড়ন করতে পারবেন না। আপনি তাকে খুন করতে পারবেন, বধ করতে পারবেন, কিন্তু আপনি তাকে উদ্ধার করতে পারবেন না। উদ্ধার করতে একমাত্র পরমাত্মা পরব্রহ্ম আপনার ছেলে রাম পারবে। হরি হরি বল। তাহলে বধ করাটাই মুখ্য কথা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে তাকে উদ্ধার করা। আর এই উদ্ধার করতে শুধু দুষ্টের দমন করতে, ভক্তকে রক্ষা করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান যুগে যুগে আসেন। সচিরানন্দ বনবনমা বনমালী বনমালী সচিরানন্দ বনবনমা মালী বনমালী সচিরানন্দ বনমালী কি বলছেন? সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী সচিরানন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা হি গো এ তিন ভুবনে তিন ভুবনে যার তুলনা
পগরানা পুতুলি গোরা 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 আমার পরানো পুতুলি গোরা 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 সচিরানন্দন বন বাদি সচিরানন্দন বন ধন বন ধন বন সচিরনন্দন ভগবান গৌর সুন্দর এলেন কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নেই বাবা, কোনো গতি নেই, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, সব বন্ধ। হরি নাম বাদ দিয়ে আপনি যা করবেন আর যা করুন, আপনি সারা জীবন তীর্থ ঘুরে বেড়ান, আপনি সারা জীবন ভক্তের সেবা দেন, সারা জীবন কীর্তন শুনুন, বলেন হরি নাম না করলে আপনি ভগবত চরণ লাভ করতে পারবেন না। আর ভগবানকে বাদ দিয়ে রাধে রাধে, সাধুগুরু ভক্তের সেবা বাদ দিয়ে, ভক্ত দর্শন বাদ দিয়ে, বলে আপনার ভেতরে ভক্তি উদ্রেক হবে না, ভক্তি আসবে না। আর ভক্তি না এলে বলে ভগবানকে দেখলেও আমরা চিনতে পারবো না, তিনি আমার কাছে দাঁড়ালেও চিনতে পারবো না। কাছে দাঁড়িয়েছিলেন কংসের, কংস চিনতে পারলো না। কাছে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের, দুর্যোধন চিনতে পারলেন না। কাছে দাঁড়ালেন শিশুপালের, শিশুপাল চিনতে পারলেন না। এর মূল কারণটা কি না, এরা কেউ সাধুর সঙ্গ করেননি। সঙ্গ বলেছে, সাথে নয়। সাধুর পাশে বসে থাকাটা এটা সাধু সঙ্গ নয়, এটা সাথে। আপনার সাথে আমি বাজারে যাব, মানে আপনার পাশাপাশি আমি বাজার যাব, এটা সাথ। আর সঙ্গ, সঙ্গ শরীরে হয় না, সঙ্গ হয় মনে। আর সাথ হয় কিসে না, শরীরে। আপনার পাশে শরীরটা নিয়ে আমি বসে আছি, এটা সাধু সঙ্গ নয়। আপনাকে আমি ছুঁয়ে আছি, এটা সাধু সঙ্গ নয়। সঙ্গ হচ্ছে মনের ক্রিয়া, মনে হয় সঙ্গ। আর সাথে কিসে হয় না, দেহটার দ্বারা। তাহলে আগে আপনাকে বুঝতে হবে, পদ্ম পুরাণ বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। হরি হরি বল, হরি বল। তাহলে যেখানে মনটা সাধুর কাছে থাকে, গুরুর কাছে থাকে, সেটা হচ্ছে সাধুর সঙ্গ। কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, আজকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে তোমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। কথাটা শুনেই পায়ের মাটিটা সরে গেল, সমস্ত গায়ের রোমকূপ দাঁড়িয়ে গেল অর্জুনের। অর্জুন হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, চিৎকার করে বলছেন, হে কৃষ্ণ আমি আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি কিছুতেই পারবো না, আমার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। ভগবান বললেন, হ্যাঁ আমি জানি। তুমি কেন? এখানে এই 18 অক্ষহীনী সেনার মধ্যে কারোর ক্ষমতা নেই যে তিনি দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে পারবে। দ্রোণাচার্য এমন একজন বীর যাকে হারানোর ক্ষমতা এখানে কারণ নেই। অর্জুন বললেন, তাহলে তাহলে তুমি আমাকে পাঠাচ্ছ কেন? বলে, শোনো অর্জুন, তোমার গুরু দ্রোণাচার্য তিনি হলেন সাত্ত্বিক ব্রাহ্মণ। আর সাত্ত্বিক ব্রাহ্মণ যিনি হবেন, তিনি 3 বার গায়ত্রী মন্ত্র জপ করবেন। গায়ত্রী মন্ত্র জপ করবেন, রাধে রাধে। আর 3 বার গায়ত্রী মন্ত্র জপ করেন তোমার গুরু দ্রোণাচার্য। তাই ভোরবেলায় উঠে তিনি যখন ওই গাছের তলায় বসে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, তুমি চুপি চুপি গিয়ে তার চরণ দুটো ছুঁয়ে প্রণাম করবে। আর তুমি যখনই পায়ে হাত দেবে, তিনি চোখ বন্ধ করে তোমার মাথায় হাত দিয়ে বলবে, বলো বৎস তুমি কি চাও? তুমি তাড়াতাড়ি বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। চিৎকার করে উঠলেন অর্জুন, না সখা কৃষ্ণ, এমন কথা আমি বলতে পারবো না। না, আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার গুরুজিকে কখনোই জিজ্ঞাসা করতে পারবো না। আমি বলতে পারবো না যে আপনার মৃত্যু কিভাবে হবে। বলে, প্রশ্ন তোমাকে করতেই হবে, প্রশ্ন তোমাকে করতে হবে। দেখুন ভগবান কি রকম দেশ প্রেমের কথা বলছেন।
আজকে তুমি তোমার আসনটাকে বাঁচানোর জন্য কথা বলবে না, তুমি তোমার ভালো খাওয়ার জন্য তুমি বলবে না, তুমি তোমার স্বাচ্ছন্দ্যের জন্য গুরুর সঙ্গে যুদ্ধ করবে না। যুদ্ধ করতে গেলে এই দেশটাকে লক্ষ্য করে যুদ্ধ করতে হবে। হাজার হাজার জনগণের জন্য তোমাকে প্রশ্ন করতে হবে। যাও অর্জুন, যাও। অর্জুন অনেক প্রশ্ন, অনেক ব্যথা, অনেক ব্যস্ততা নিয়ে ভগবান বলে দিয়েছে এই আদেশকে লক্ষ্য করে মাথায় নিয়ে ভোরবেলায় এসেছেন গুরু দ্রোণাচার্যের পদপ্রান্তে দাঁড়িয়েছেন। দ্রোণাচার্য চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করছেন। অর্জুন গিয়ে যেই চরণে হাত দিয়েছেন, দ্রোণাচার্য ভাবলেন এই ভোরবেলায় অনেক ছাত্ররা হয়তো উঠেছে, অনেকে উঠে গেছে বিভিন্ন কাজে, তাহলে মনে হয় কেউ আমাকে প্রণাম করেছে। তিনি আর তাকিয়ে দেখলেন না, চোখ বন্ধ করে মাথায় হাত রেখে বলছে, বলো বৎস তুমি কি চাও? আর যেই বলেছে তুমি কি চাও, অমনি অর্জুন তাড়াতাড়ি বলছেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে হবে। আর এই প্রশ্ন যখনই করেছেন দ্রোণাচার্য চোখ বন্ধ করে থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, কে? যেই তাকিয়ে দেখলেন অর্জুন, অমনি খিলখিল করে হেসে উঠলেন। হেসে উঠলেন দ্রোণাচার্য, হাসছেন। তবে অর্জুনকে দেখে নয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, অর্জুন যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনে একটা বড় গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা হরি দাঁড়িয়ে আছেন। ভগবানকে দেখা যাচ্ছে না, তবে দ্রোণাচার্য দেখছেন মাঝে মাঝে ভগবানের উত্তরীয়টা বাতাসে নড়ছে। এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? আজ পর্যন্ত নজির নেই যেখানে ভগবান আছে সে যুদ্ধে ভক্তরা হেরে গেছে, এ নজির নেই। তাহলে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? শুনে নাও, যা কেউ জানে না তোমাকে বলছি। যেদিন আমি আমার ছেলের অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। এটা তোমার জেনে রাখা দরকার। আমার হাতে যতক্ষণ ধনুর্বাণ থাকবে, পৃথিবীর কোনো বীর, কোনো শক্তিশালী পুরুষ আমাকে মারতে পারবে না। মারতে তখনই পারবে যখন আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে। সমস্ত ইতিহাস বলে দিলেন। অর্জুন এসে ভগবানকে বলে দিলেন। কিছুক্ষণ পরে সূর্য উদয় হলো, কুরুক্ষেত্রে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। দ্রোণাচার্য আজকে অর্জুনকে বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছে। দৃষ্টমং সজনং কৃষ্ণ যুজুৎসং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্বতি বেপতুষ্ট শরীরো মে রোমহর্ষশ্চ জায়তে গান্ডিব সংস্রতে হস্তাৎ তচ্চৈব পরিদজ্যতে ন চ সকনা বস্তু ভ্রমতীব চ মে মনো নিমিত্তানি পশ্য রূপানি হস্তা সজনং মাহিবে ন কঙ্কে বিজয়ং কৃষ্ণ ন রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন কিং গোবিন্দ ভোগর জীবিতেন বা। অর্জুন থরথর করে কাঁপছেন, গুরুদেবের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আর গুরুদেব বারবার বাণ দ্বারা বিধ্বস্ত করছেন। অর্জুন ভয় পেয়ে গেছে, ঘেমে গেছে, তরতর করে ঘেমে যাচ্ছে, থরথর করে কাঁপছেন। ভগবান বুঝতে পারছেন ভক্তের করুণ পরিস্থিতি। আর তখনই ভগবান দেখতে পেলেন মালব্য রাজা ইন্দ্রবর্মা। সেই ইন্দ্রবর্মার একটা পোষা হাতি ছিল, যে হাতিটার নাম হলো অশ্বত্থামা। সেই অশ্বত্থামা নামক হাতিটাকে ভীম গদা দিয়ে মেরেছে, হাতিটা ধড়াম করে পড়ে মারা গেছে। আর যেই হাতি মারা গেছে অমনি ভগবান বলছে, অর্জুন তুমি বলো, বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? আরে ওই তো অশ্বত্থামা বেঁচে আছে, ওই তো দাঁড়িয়ে আছে, কি বলছো তুমি? যে মারা গেছে সে তো একটা হাতি। ভগবান বললেন, এটাই বলো, এই ট্যাবলেটেই কাজ করবে, এই ট্যাবলেটেই কাজ করবে, বলো অশ্বত্থামা মারা গেছে। আর অমনি অর্জুন বলে উঠলেন, অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছেন অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্যের কর্ণকুহরে প্রবেশ করেছে, অশ্বত্থামা মারা গেছে। তাহলে আমার ছেলে মারা গেছে, আমার পুত্র মারা গেছে। দ্রোণাচার্য থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে তিনি পড়ে যাচ্ছেন। হঠাৎ তার মনে হলো, না 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 অর্জুন, আমার মনে হয়ে গেল, মনে হচ্ছে তুমি আমার সঙ্গে চালাকি করছো। তাই এই মুহূর্তে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না।
পেছন থেকে ভগবান বললেন, বেশ তো, অর্জুনের কথা আপনি বিশ্বাস করতে পারছেন না, কে বললে বিশ্বাস করবেন বলুন? বলে ধর্মপুত্র যুধিষ্ঠির বললে বিশ্বাস করব। হরি হরি বল, হরি বল। যদি যুধিষ্ঠির বলেন তাহলে বিশ্বাস করব। ভগবান দেখলেন এবার যুধিষ্ঠির দাদাকে বলাতে হবে। অর্জুনের রথ থেকে নেমে ভগবানের মাথা ব্যথা দেখুন, ভগবান ছুটছে যুধিষ্ঠির দাদার কাছে ভক্তের জন্য, ভক্তের জন্য। রাধে রাধে। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ছুটতে ছুটতে যাচ্ছে। কভি কভি ভগবান কভি भक्तों से प्रेम पड़े, अरे जाना था गंगा पार के वट की नाव नाव चढ़े। कभी कभी भक्तों की कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े, चला था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। কি বলছেন? कभी कभी भगवान को भी भक्तों से काम पड़े। सब समय আমাদের ভগবানকে দরকার হয়, বলে ভগবানেরও কখনো কখনো ভক্তকে দরকার হয়। রাধে। जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, अवध छोड़ प्रभु बन को धाए। अवध छोड़ प्रभु बन को धाए, राम लखन लंका को जाए। अरे हाथ जोड़ के प्रभु के आगे के मत होए खड़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। कभी कभी भगवान कभी भगवान, कभी कभी भगवान कभी भक्तों से काम पड़े। अरे जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े, जाना था गंगा पार प्रभु के वट की नाव चढ़े। ভগবান ছুটতে ছুটতে এলেন যুধিষ্ঠির দাদার কাছে। ও দাদা, ও দাদা, ও দাদা, ও দাদা, বলো না দাদা, অশ্বত্থামা মারা গেছে, একটু বলো না, একটু বলো না দাদা, তুমি বললেই কাজটা হবে, বলো না। যুধিষ্ঠির দাদা হাত জোড় করে নিলেন, ভগবানের দিকে তাকিয়ে অপলক নেত্রে বলে উঠলেন, তুমি সর্বযজ্ঞের ঈশ্বর, অক্ষয় অব্যয় অবিনশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, করে তোমার ধ্যান। কিন্তু কৃষ্ণ রে, আজ তুমি চাইলেও আমার জিহ্বা দিয়ে মিথ্যে বেরোবে না, তুমি চাইলেও আমি মিথ্যে বলতে পারবো না, আমার পক্ষে মিথ্যে বলা সম্ভব নয়। ভগবান বললেন, আমি কি তোমাকে মিথ্যে বলতে বলছি নাকি? তুমি তো বলবে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। ইতি গজ, ইতি মানে শেষ, গজ মানে হাতি, হাতিটা মারা গেছে যার নাম অশ্বত্থামা। এটা কি মিথ্যে কথা দাদা? বললেন না, এটা তো মিথ্যে নয়। তাহলে এটাই তো তোমাকে বলতে বলছি, অশ্বত্থামা মারা গেছে যার, যিনি হলেন একটা হাতি। যুধিষ্ঠির দাদা দেখলেন এ সত্য কথা তো বলা যাবে, চিৎকার করে বলে উঠলেন, অশ্বত্থামা হতবাণী, হতবাণী, ইহা আমি সত্য জানি। আর যেই একটা লাইন বলেছেন ধর্মপুত্র যুধিষ্ঠির, অমনি দ্রোণাচার্যের হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে। দ্রোণাচার্য ভাবছেন যখন যুধিষ্ঠির বলছে তখন এটা মিথ্যে কথা নয়, আমার ছেলে, আমার অশ্বত্থামা মারা। হা পুত্র বলতে বলতে অশ্বত্থামার বিরহে দ্রোণাচার্য পড়ে যাচ্ছেন।
আর যুধিষ্ঠির দাদা দেখতে পেলেন হায় 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 হায়, গুরুদেব ভেবেছেন ওনার ছেলে অশ্বত্থামা মারা গেছে, তাহলে আমাকে দ্বিতীয় লাইনটা একটু জোরে বললেই তিনি বুঝতে পেরে যাবেন। আর যেই তিনি বলবার ইচ্ছা প্রকাশ করেছে আমি বলবো দ্বিতীয় লাইন, কিন্তু যুধিষ্ঠির দাদা ভুলে গেলেন আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি করে। হরি বল। আপনার আমার অনেক ইচ্ছে, অনেক রকমের বাসনা, ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ছেলে এটা হবে ওটা হবে, কিন্তু পিতা মাতার ইচ্ছাতে হবে না মা। যতক্ষণ পরম পিতা না চাইবেন, তিনি মঙ্গলময় হরি, আপনার ছেলের যেটাতে মঙ্গল তিনি সেটা করবেন। আমার ইচ্ছার ওপরে ভগবত ইচ্ছা দাঁড়িয়ে নেই, ভগবানের ইচ্ছার ওপরে আমার ইচ্ছা দাঁড়িয়ে। তাই রাবণের ভাই কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্রের আসনটা নেব, আমি ইন্দ্রের আসনে বসবো, আমাকে সবাই ইন্দ্র বলবে। এই বাসনা নিয়ে তপস্যায় বসলেন, 10,000 বছর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মা বর দিতে এলেন। বলো বৎস কুম্ভকর্ণ, আজ তুমি যা চাইবে তোমাকে তাই দেব, একটা বার তুমি চেয়ে দেখো, বলো তুমি কি চাও। কুম্ভকর্ণ ভাবছেন আমি চাইবো ইন্দ্রের আসন, ইন্দ্রাসন চাইবো। তাই যখনই ব্রহ্মা বলছেন বলো কি চাও, কুম্ভকর্ণ নিজের ইচ্ছাটা বলতে যাবে, তার আগেই ভগবান মার সরস্বতীকে বলছেন যাও ওর জিউ হাতে বসে যাও। আর যেই কুম্ভকর্ণের জিউ হাতে বসে গেলেন, অমনি কুম্ভকর্ণের জিহ্বা দিয়ে বেরিয়ে গেল কি চাও, বলে আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসনটা বলতে পারলেন না, নিদ্রাসন বেরিয়ে গেল। আর ব্রহ্মা তাড়াতাড়ি বলে দিলেন তথাস্তু। তাহলে তার ইচ্ছেতে হবে না, তার তপস্যার জোরেও হবে না, ভগবত করুণা না থাকলে। তাই কুম্ভকর্ণের জিহ্বা দিয়ে নিদ্রাসন বেরিয়ে গেল। যুধিষ্ঠির দাদা ভাবছে আমি জোরে বলবো দ্বিতীয় লাইনটা, আর যেই তিনি জোরে বলতে যাবেন তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিলেন। জোরে বাজিয়ে দিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই জোরে বাজিয়ে দিলেন দ্রোণাচার্য শুনতেই পেলেন না, আর তার হাত থেকে ধনুর্বাণ খসে পড়ল। তিনি যেই পড়ে গেল, ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। দ্রোণাচার্য বিনাশ হয়ে গেলেন। এই মূল ঘটনা থেকে সামাজিক শিক্ষা কি দিচ্ছেন না, সামাজিক শিক্ষা দ্রোণাচার্যের কোনো বদগুণ ছিল না, একটা বদগুণের জন্য শেষ হয়ে গেল বাবা। একটাই মাত্র বদগুণ, তিনি চরিত্রবান, তিনি ধর্মনিষ্ঠ, তিনি ভদ্র, তিনি শিক্ষিত, তিনি নির্লোভী, তিনি চরিত্রবান, তিনি নির্মল, তিনি সত্যবাদী। এতগুলো কোয়ালিটি আছে, শুধু একটাই বদগুণ, আর সেই বদগুণটা হচ্ছে অসৎসঙ্গ। হরি হরি বল। দুর্যোধনের পক্ষে ছিলেন। এই দুর্যোধনের পক্ষে থাকার জন্য যেমন কুরুক্ষেত্রে তার বিনাশ হয়ে গেল, ভগবান এটাই বোঝাচ্ছেন সমাজকে যে তুমি হতে পারো কীর্তনিয়া, মাস্টার, নেতা, মন্ত্রী, তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমারও বিনাশ অবশ্যম্ভাবী হবে, তোমারও বিনাশ অবশ্যম্ভাবী হবে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। এইদিকে অনেক জায়গা আছে মা, একটু একটু করে রাধে রাধে মায়েরা একটু একটু জায়গা করে দিন। ওনারা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিন। রাধে রাধে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, কোনো কেউ কে
সেই সুন্দর কে কে সেই সুন্দর কে যাহার গানের আমি বনমালা আমি যার কথার কুসুম ডানা যাহার গানে আমি বনমালা আমি যার কথার কুসুম ডালা না দেখা শুধু কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর কে সেই সুন্দর কে কে সেই সুন্দর কে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পদকর্তা এই কারণে কলম দিচ্ছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন কবে হবে হেরব সেই মধুর বৃন্দাবন অগরূপ রঘুনাথ পদে হইবে আকুতি রূপ রঘুনাথ পদে হইবে আকুতি আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহুরে আরে প্রার্থনা করয় সদা নরোত্তম করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস হরি বল হরে কৃষ্ণ। পুনরায় সমস্ত সাধুগুরু ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার মধ্যে যাব। আমরা শুনবো কি লীলা শুনবো তার তথ্য আমরা তার আগে একটি ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্ম। প্রেমানন্দে হরি হরি বল হরি বল এক রাধা এক মীরা दोनों शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक राधा 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 एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी
गम पद पधम परे मग रे सनि रे रे ग म ग म प म प ध सनि स रे मीरा के प्रभु गिरधर नागर राधा के मन मोहन राधा नित श्रृंगार करे और मीरा बन गए जोगन एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी अंतर क्या दोनों की चाह में बोलो एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जी से खो बैठी वो गोविंद और मीरा हाथ दिखाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की कृत में बोलो अंतर क्या दोनों की कृत में बोलो एक हार न माने एक जीत न माने एक हार न माने एक जीत न माने एक प्रेम दीवानी एक दरस दी बोलो भगवान कृष्णचंद्र की राधा रानी की निताई गौर प्रेमानंदे हरि हरि